এবার ট্রাম্পকে টক্কর দিলেন মোদি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়েলনেস আপডেট। চীন রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে যেভাবে ট্রাম্পকে টক্কর দিলেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত দেখে নিতে আমেরিকার শত্রু দেশ চীন রাশিয়ার সঙ্গে এবার হাতে হাত মিলিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন দেখা গেল বিরল দৃশ্য। একসঙ্গে দাঁড়িয়ে খোশালাপে মেতেছেন শি জিনপিং, ভ্লাদিমির পুতিন আর নরেন্দ্র মোদি। তাতে যেন বিশ্ব সাক্ষী হলো ভূরাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া অনন্য এক মুহূর্তের। আর এই দৃশ্য কার্যত গুম হারাম হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের। রোববার চীনের তিয়ানজিনে মুখোমুখি বসে কথা বলছেন শি জিনপিং ও মোদি। তাদের দুজনের কণ্ঠেই ছিল বিভেদ ভুলে সম্পর্ক ঘনিষ্ঠ করার বড় বার্তা। দুই নেতারা এমন বার্তায় আমেরিকা যে ভুগতে যাচ্ছে তা যেন বলাই বাহুল্য। কিন্তু কিভাবে এক হলেন মোদি, পুতিন আর শি জিনপিং? মূলত ট্রাম্পের শুল্ক চাপই তাদের সুযোগ করে দিয়েছে। 2001 সাল থেকে আমেরিকা ভারতকে ব্যবহার করে এসেছে চীনের প্রতিদ্বন্দ্বী হিসাবে। কিন্তু ট্রাম্পের একের পর এক কূটনৈতিক বলে সেই পরিকল্পনা আজ ব্যস্তে যেতে বসেছে। ভারতের রপ্তানির উপর 25% শুল্ক চাপানো, রাশিয়ার তেল কিনায় দ্বিগুণ শাস্তি আর পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ দিয়ে মোদিকে অপমান, সব মিলে দিল্লিকে দূরে ঠেলে দিয়েছেন ট্রাম্প নিজেই। বিশ্লেষকদের মতে এটাই সেই সুযোগ যা কাজে লাগাচ্ছে বেইজিং ও মস্কো। বন্ধুত্বের খাতিরে নয়, বরং ঠান্ডা মাথার হিসাব নিকাশে তারা টেনে নিচ্ছে নয়াদিল্লিকে। তবে প্রশ্ন উঠছে, চীন রাশিয়ার এই ত্রয়ী জোট কি স্থায়ী হবে, নাকি তা কেবলই বর্তমান স্বার্থে করা এক অস্থায়ী সম্পর্ক? কারণ তাদের সাথে জোট গড়লেও দিল্লি এখনো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রপ্তানি বাজারের উপর নির্ভরশীল। আর প্রতিরক্ষা সহযোগিতাও কম নিচ্ছে না তারা। ফলে সম্পর্ক পুরোপুরি ছিন্ন হওয়ার সম্ভাবনা কম। অনেকেই মনে করছেন চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়ে আসলে ট্রাম্পের কাছে নিজের কর কষাকষির শক্তি বাড়াচ্ছেন মোদি। ট্রাম্প প্রশাসনের একক সিদ্ধান্ত হয়তো আপাতত দিল্লিকে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু ভূরাজনীতির খেলায় প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। সাংহাই সম্মেলনে শি, পুতিন, মোদির একসাথে হাসি মুখে ছবি নিঃসন্দেহে ওয়াশিংটনের জন্য দুশ্চিন্তার কারণ। তাহলে কি এশিয়া হাতছাড়া হতে যাচ্ছে আমেরিকার, নাকি মোদি কেবল কূটনৈতিক চাপ সৃষ্টির জন্যই এই নতুন সমীকরণে হারছে?